আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে এসেছি গাজীপুর জেলার পুবাইল এলাকার একটি সুন্দর ও শান্ত প্রকৃতিক স্থানে, যার নাম খাতিয়া ব্রিজ। ঢাকা থেকে খুব বেশি একটা দূরে না হয়, প্রতিদিনই অনেক মানুষ এখানে ঘুরতে আসেন। বিশেষ করে বিকেলের যে সময়টা, এই সময়টাতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এই জায়গাটি মোটামুটি বেশ জনপ্রিয় একটি জায়গা। কাতিয়া ব্রিজের পাশ দিয়ে বয়ে চলেছে আমাদের তুরাগ নদী। বর্ষাকালে নদীতে পানি বেড়ে গেলে আশেপাশের যে সড়কগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোর কিছু অংশ পানিতে তলিয়ে যায়, শুধু ব্রিজটাই এখানে উপরে থেকে যায়। তখন পুরো এলাকা ভিন্ন একটা রূপ বা সৌন্দর্য একটা তৈরি হয়ে যায়, বা সৌন্দর্য একটা দেখা যায় সেখানে। সেই সৌন্দর্য উপভোগ করতে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে এখানে মানুষ ঘুরতে আসে। বিকেলের দিকে এখানে সবচেয়ে বেশি যেটা দেখা যায়, কেউ পরিবার নিয়ে ঘুরতে আসছেন, কেউ বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছে, আবার অনেকেই নদীর পাড়ে বসে বিকেলের যে ঠান্ডা বাতাস সেটা উপভোগ করছে। আবার আপনি মাঝে, মাঝে দেখবেন গরমে অনেক মানুষ অতিষ্ঠ হয়ে, বা গরমের কারণে অনেক মানুষ এখানে গোসল করতেছে। আবার পাশেই দেখতে পাবেন অনেকে মাছ ধরছে। এই যে আ দৃশ্যগুলো, এগুলো আপনি এখানে আসলে দেখতে পারবেন। এছাড়াও এই যে আ পুবাইল যে এলাকাটা বা এরিয়াটা, এইখানে মোটামুটি বিভিন্ন ধরনের নাটকের শুটিং হয়ে থাকে, আপনারা যেটা জানেন। বাংলাদেশের যে নাটকগুলো হয়, গ্রাম অঞ্চলের যে অংশগুলো এখানে তুলে ধরা হয় আমাদের নাটকে, এটা এই পুবাইল এলাকাতেই বেশি শুটিংগুলো হয়ে থাকে। যার জন্য পুবাইল এলাকাটা বেশ পরিচিত একটি জায়গা। তো আমিও কিছুক্ষণ পুরো এলাকাটা ঘুরে দেখলাম। আর ভালো, ঘোরার জন্য বলেন, বন্ধু-বান্ধব বা পরিবার-পরিজন নিয়ে ঘোরার জন্য জায়গাটা খুবই উপভোগ্য এবং সুন্দর আমার কাছে মনে হলো। নদীর পাড়ে দাঁড়িয়ে আপনি ঠান্ডা বাতাস অনুভব করতে পারবেন খুব সহজেই। যাবা বিশেষ করে যারা শহরের যে ব্যস্ত জীবনযাপন যারা পার করে থাকেন, কিছুটা সময় কাটাতে চান, যে একটু আ শান্ত শহর বা শান্ত কোনো একটা পরিবেশ থেকে ঘুরে আসি, তারা এই জায়গাটা অনায়াসে বেছে নিতে পারেন। যদিও শুক্রবার এখানে মানুষের একটু ভালোই ভিড় থাকে। বাট শুক্রবার ছাড়া অন্য দিনগুলোতে এখানে আসলে মানুষের যে সমাগম সেটা কিছুটা আপনি কম পাবেন। আর ঢাকার আশেপাশে হওয়ায় আপনি যদি ফ্রি দিনগুলোতে এখানে আসতে চান, খুবই ভালো হয়। আ বিশেষ করে শুক্রবারটা স্কিপ করার চেষ্টা করবেন। এই হচ্ছে বিষয়ের এই হচ্ছে বিষয়টা, এবং বিশেষ করে বর্ষাকালে এই জায়গাটার সৌন্দর্যটা বেশি উপভোগ করা যায়। বর্ষাকালটাই আ যদি চান, যে এখন যে সময়টা চলছে বর্ষাকাল, এই সময়টা যদি আপনি আসতে চান তবে আসতে পারেন। তবে অবশ্যই যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, নদীর আশেপাশের যে পরিবেশ, এটা যেন আমরা নোংরা না করে ফেলি। আসলে আমাদের এই জিনিসগুলোর প্রতি খুবই সচেতন হওয়া দরকার। এই জিনিসগুলো আমাদের সচেতনভাবে করতে হবে। তো এই জিনিসটার প্রতি আমাদের আ গুরুত্ব থাকতে হবে। তো আশা করি আপনারা আসবেন, দেখবেন এবং মুহূর্তগুলো উপভোগ করবেন ইনশাআল্লাহ। তো আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।